আমাদের বাড়ির আশেপাশে অনেকেরই কচু গাছ আছে। আমরা আসলে কচু শাকটা সবাই পছন্দ করি কম বেশি। কিন্তু কচু কি আমরা কখনো ভেজে খেয়েছি? কখনো খাইনি, তাই না বন্ধুরা? কিন্তু আমি আজকে কচু ভাজি খেয়েছি, এত টেস্ট হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখতে পাচ্ছ কচুটা আমি সুন্দর করে কেটে নিয়েছি, এখন এটা রান্না করব। এই কচুটা আসলে আমাদের বাড়ির আশেপাশে এটা হয়ে থাকে। আমরা মূলত কচু শাকটা খেয়ে থাকি। কচু শাকের মধ্যে প্রচুর ভিটামিন, সেটা আমরা জানি, কিন্তু আসলে কচুটা জঙ্গলের ভিতরে হয়ে থাকে দেখে আসলে আমরা এত বেশি কদর করি না বা খাই না। এত বেশি ভিটামিন, তারপরেও আমরা এটা কিন্তু খাই না। যদি টাকা দিয়ে কিনে খেতে হতো তাহলে কিন্তু আমরা সবাই খেতাম, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এভাবে আজকে রান্না করি। তোমরা যদি চাও এভাবে রান্না করে কিন্তু কচুর ডাঁটাটা, মানে পাতা না, পাতা ছাড়া যে ডাঁটাটা থাকে ওটা রান্না করে খেতে পারো। আমাদের গ্রাম অঞ্চলে এই কচুটার নাম হচ্ছে এই নারকেলে কচু। কাদের এলাকায় কি নাম বলে আমি আসলে জানি না। কচুটা কিন্তু কালারটা কালো ছিল, আর এত খেতে টেস্ট হয়েছিল, মিষ্টি মিষ্টি লাগছিল, ভালো লাগছিল অনেক। এটা কিন্তু শুকনা মরিচ দিয়ে ভাজি করব। শুকনা মরিচের গ্রানটা কিন্তু অনেকটাই ভালো লাগে, তাই না? পেঁয়াজটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে তারপর কিন্তু এখানে শুকনা মরিচটা দিয়ে নেব। শুকনা মরিচটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে গ্রানটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। আমি এগুলো ভাজতে ভাজতে অফ ক্যামেরায় কচুগুলো আমি ভালো করে ধুয়ে নেব। যেহেতু কচুটা আগে ভালো করে ধুতে হবে, আমি ধুয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। মরিচটা যেহেতু আমি একটু পরে দিয়েছি পেঁয়াজের পরে, এজন্য ভাজতে একটু সময় লাগবে। কিন্তু তেলের সাথে সাথে যদি আমি মরিচটা দিয়ে দিতাম তাহলে ভালো হতো। একটু ওয়েট করি, একটু ধৈর্য নিয়ে ভাজি। আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই বন্ধুরা, অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বোনটার পাশে থাকো। আর অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখে দিবা। আমিও তোমাদের ভিডিও দেখে দিব ইনশাল্লাহ। আমার বিশ্বাস যারা কখনো কচু খেতে পছন্দ করে না, যদি এইভাবে একবার রান্না করে তাহলে কিন্তু অনেক বেশি খেতে চাবে। একবার খেলে বারবার খেতে চাবে। আমি কিন্তু এটা আজকে শুটকি দিয়েও রান্না করি নাই, ইলিশ মাছ দিয়ে রান্না করি নাই। আমরা কিন্তু জানি কচুটা কিন্তু ইলিশ মাছ দিয়েই রান্না করলে বেশি ভালো লাগে, তাই না? বা শুটকি দিয়ে রান্না করলে। কিন্তু আমি আজকে এটা শুকনা মরিচ দিয়ে ভেজে নিয়েছি ভালো করে। এখানে মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি সব কিছু কিন্তু দিয়ে নিয়েছি, দেখতেই পারছো। দেওয়ার পর আমি মশলাটা ভালো করে কষানো হওয়ার পর কচুগুলো দিয়ে নিলাম। আমি এখানে মশলাটার মধ্যে অল্প একটু পানি অ্যাড করেছি। জানি কচুর ভিতরে কিন্তু অনেক পানি, তাই না? এটা কিন্তু অনেক পানি চলে আসবে, এজন্য আমি আরও কম দিয়েছি। আর এখানে আর কোনো এক্সট্রা পানি আমি অ্যাড করব না বন্ধুরা। তার জন্য এটা ঢেকে দিলেই কিন্তু অনেকগুলো পানি চলে আসবে, তাই না? কচুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলার সাথে ভালো করে কচুটা অ্যাড না হয়, সে পর্যন্ত ভালো করে লাড়তে থাকবো। আর এই কচু ভাজিটা আমরা যারা যারা শাপলা ভাজি খেয়েছি, ঠিক এই শাপলা ভাজির মতোই কিন্তু লেগেছিল। আর শাপলা ভাজিটাও কিন্তু এইভাবেই ভাজি করা হয়। অনেকে চিংড়ি দিয়ে ভাজি করে, অনেকেই হচ্ছে মাছ দিয়ে ভাজি করে। শাপলাটা ঠিক দেখতেও কিন্তু শাপলার মতোই লাগছিল। অনেকেই আসলে দেখে চিনতে পারবে না যে এটা কচু না শাপলা, কিন্তু আসলে মূলত এটা কিন্তু কচু। এটার রান্নাটা অনেক বেশি মানে লোভনীয় হয়েছিল। আমার তো রান্না শুরু থেকে মন চাচ্ছিল যে কখন শেষ হবে, কখন খাবো। এটা এখন দেখে দিচ্ছি একটু সিদ্ধ হওয়ার জন্য, অল্প একটু ডেকে রাখতে হবে। তারপর কিন্তু আর ঢাকা যাবে না, কারণ এখানে অতিরিক্ত পানি, এই পানিটা শুকাবে না। এই পানিটা কিন্তু পুরাটাই শুকাতেই হবে। একটু ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা করতে হলে খেলে কিন্তু অনেক ভালো লাগবে। ভাজা ভাজা করার জন্য এটা ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, ঢাকলে পানিটা শুকানো অনেক কষ্ট হয়ে যাবে, তাই না? এজন্যে আমি ঢাকনাটা খুলে ভালো করে ভেজে নেব। কতগুলো ছিল দেখতে পাচ্ছ বন্ধুরা, আর কতটুকু হয়ে গেছে। পানিটা শুকানোর পর তো আরও বেশি কমে যাবে, তাই না?
উপরে কিন্তু অলরেডি তেলটা বেশি উঠেছে, তাই না? অনেকটাই পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা। এটা কিন্তু ওই যে আমরা বাড়িতে যে বুনে থাকি ওইগুলা ধনিয়া পাতা, এইগুলার মধ্যে কিন্তু অনেক বেশি ঘ্রাণ। অনেকে আমরা সসপাতা বলে থাকি। কে কি নামে বলেন আসলে এই ভিডিওতে কমেন্ট বক্সে জানাবেন। আমরা আসলে সসপাতা বা ধনিয়া পাতা বলে থাকি। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই কমে গেছে। যত বেশি ভাজা হবে খেতে কিন্তু তত বেশি টেস্ট হবে। এজন্য আমি একটু বেশি সময় নিয়ে ভাজতেছি। এটা আপনাদের পছন্দ অনুযায়ী ভাজবেন যে ঝোল রাখবেন নাকি হচ্ছে শুকনো শুকনো করে রাখবেন। কিন্তু আমার কাছে মনে হয় কচুটা যত বেশি শুকনো হবে খেতে তত বেশি লোভনীয় হবে। এজন্য আমি একটু সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটু পানি নেই। আমার রান্না কিন্তু শেষ। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই লোভনীয় হয়েছে, দেখতে পারছেন। এখন আমি ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।